হাই গাইস, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। তো আজকে মহালয়ার পরের দিন, মানে প্রতিপদ মেবি বলে আজকে। তো দুর্গাপুজো শুরুই হয়ে গেছে, সবাই জানো। বিভিন্ন জায়গায় ঠাকুরের প্যান্ডেলও খুলে গেছে। তো কোনো বছর আমি দুর্গাপুজো দেখতে যাই না, তো এই বছর ফার্স্ট টাইম তোমাদেরকে দেখানোর জন্য আমি কল্যাণী যাচ্ছি। কল্যাণী আইটিআই, টাইটেল আর থাম্বনেল দেখে তো তোমরা বুঝেই গেছো, কল্যাণী আইটিআই এর পুজো দেখতে আমিও যাচ্ছি, তোমাদেরকেও সাথে নিয়ে যাচ্ছি। তোমরাও দেখবে কল্যাণী আইটিআই এর পুজো। তো চলো বেশি লেট না করে বাড়ি থেকে বেরোনো যাক, বেরিয়ে ব্লগটা। কল্যাণী যেতে হলে আমার বাড়ি থেকে সোজা কৃষ্ণনগর গিয়ে তারপর শিয়ালদা লোকাল হয়ে কল্যাণী যেতে হয়। তাই আমি আমার বাইক নিয়ে চললাম কৃষ্ণনগর স্টেশনের উদ্দেশ্যে। স্টেশনে পৌঁছে 4:20 গ্যালোপিন শিয়ালদা লোকালটা ধরলাম আমরা। এই শিয়ালদা কৃষ্ণনগর লাইনটা এমন একটা লাইন যেই লাইনে কোনোদিনও ফাঁকা থাকে না, সব সময় ভিড় থাকবেই। ও হ্যাঁ, কৃষ্ণনগর থেকে কল্যাণীর ভাড়া 15 টাকা। তো আমি আপ ডাউনের টিকিট কেটে নিয়েছিলাম, 30 টাকা করে পড়েছিল এক একজনের। সো এবার কৃষ্ণনগর স্টেশনকে টাটা বাই বাই বলে এবার চললাম আমরা কল্যাণীর উদ্দেশ্যে। ট্রেনের মধ্যে ভিড়ের ধাক্কা খেতে খেতে ফাইনালি আমরা পৌঁছে গেলাম কল্যাণী স্টেশনে। কল্যাণী স্টেশন নেমে আমাদের তো 1 নম্বর প্ল্যাটফর্মে নামিয়ে দিয়েছিল, তো সেই কারণে ওভারব্রিজ হয়ে আমাদের যেতে হতো 4 নম্বর প্ল্যাটফর্মে। তারপর 4 নম্বর প্ল্যাটফর্মে গিয়ে আমরা এবার টোটো স্ট্যান্ডের দিকে এগোতে থাকলাম। তো আমরা কল্যাণী পৌঁছে গেছি, কল্যাণী স্টেশনে এইমাত্র নামলাম। এবার কল্যাণী স্টেশন থেকে 1 নম্বর প্ল্যাটফর্মে নেমে এদিক থেকে ডান দিক করে আমরা চলে এলাম সামনে সীমান্ত লাইন, এই রেলগেটটা ক্রস করে দেন এখান থেকে টোটো বা অটো ধরবো আইটিআই মোড়ের উদ্দেশ্যে। তো কল্যাণী স্টেশনে নামার পর 4 নম্বর প্ল্যাটফর্মের দিকে যেদিকে সীমান্ত লাইনটা রয়েছে ওই দিকটাতে চলে এলাম। দেন এখান থেকে অটো বা টোটো তোমরা পেয়ে যাবে। এখান থেকে এই অটোতে আমার 20 টাকা করে নেবে বললো। এখান থেকে ডিরেক্ট আমরা আইটিআই মোড়ে চলে যাবো যেখানে পুজোটা হয়। যাই বলো, কল্যাণী শহরটা কিন্তু বেশ সুন্দর। মানে আমাদের পশ্চিমবঙ্গের মধ্যে এত সাজানো গোছানো শহর আরেকটা নেই। বাদিকে এটা ছিল কল্যাণীর সবথেকে বড় স্টেডিয়াম। মানে স্টেডিয়ামটা বাইরে থেকে এত সুন্দর লাগছিল, তাই আমি ক্যামেরাতে ক্যাপচার করতে বাধ্য হলাম। সো ফাইনালি আমরা পৌঁছে গেলাম কল্যাণী আইটিআই মোড়ে। তো আইটিআই মোড়ের এই জায়গাটা দিয়ে, মানে যেখানটাতে পুজোটা হয়, সেখানে মেলার মতো বসে। মানে আমি তো কোনোদিন এর আগে আসিনি, তাই এটা আমার এক্সপেকটেশনের বাইরে ছিল। চলো এবার তোমাদের প্যান্ডেলটা দেখাই, কিভাবে সাজিয়েছে প্যান্ডেলটাকে। কল্যাণী আইটিআই চলে এসেছি, দীর্ঘ প্রতীক্ষিত অনেকটা জার্নি করার পরে কল্যাণী আইটিআই। চলো সামনে থেকে তোমাদের প্যান্ডেলটা দেখাই। আমি প্রথম দিন এসছি বলে, মানে প্রথম বলতে মহালয়ার পরের দিন এসছি বলে এতটা ফাঁকা পাচ্ছি। তো যারা দেখতে আসবে তারা প্লিজ তাড়াতাড়ি চলে এসো দেখতে, না হলে কিন্তু এরপরে মানে তোমরা এখানে এসে দাঁড়াতে পারবে না। মানে এই যে জায়গাটাতে আমি টোটো থেকে নামলাম, এখানে দাঁড়ানো ইম্পসিবল, তোমাদের 1 কিলোমিটার আগে থেকেই নামিয়ে দেবে। এই হচ্ছে কল্যাণী আইটিআই মোড়। সামনে একটু পরে যাচ্ছি, তোমাদের গিয়ে দেখাচ্ছি। এই হচ্ছে ভিড়ের পরিস্থিতি এখানে। আমরা এসছি ঠিক ওই দিকটায় কল্যাণী স্টেশন, ওই দিক থেকে এসছি। তো এইখানটাতে আমরা এখানে একটা দোকানে দাঁড়িয়েছিলাম, দাঁড়িয়ে একটু কোল্ড ড্রিঙ্কস খেলাম। দেন এবার এই যে প্যান্ডেল, এটা হচ্ছে ব্যাংককের অরুণ টেম্পল বলা হয়। অসাধারণ প্যান্ডেল, ক্যামেরায় কতটা আসছে জানি না, বাট সামনে থেকে অসাধারণ লাগছে রিয়েল চোখে। চলো সামনে থেকে আরও দেখাই। এই হচ্ছে এখানকার আজকের দিনে মহালয়ার পরের দিনের ভিড়ের পরিস্থিতি। মানে মানুষের মধ্যে কত এক্সাইটমেন্ট, এখনই এত ভিড় এখানে। দাঁড়াও, এইবার ফাইনালি খুব ভালো করে তোমাদের ওই প্যান্ডেলটা দেখাতে পারবো। এই যে দিস ইজ দ্য থিম, বিখ্যাত কল্যাণী আইটিআই। এখনই জনসমুদ্র হয়ে গেছে এখানে, পুলিশ প্রোটেকশন সব কিছু আছে। আর অ্যাকচুয়ালি এখানে একটা মেলার মতো হয় দেখলাম, যা মানে এই পুজোটাকে উদ্দেশ্য করেই মেলার মতো করে পুরো সব সাজিয়েছে। আমরা কল্যাণী স্টেশন নামলাম। তো কল্যাণী স্টেশন থেকে সীমান্ত লাইনটার দিকে এসে টোটোতে করে আমাদের 20 টাকা করে নিল। 20 টাকা করে টোটো নেওয়ার পর আমরা সেই চলে এলাম আইটিআই মোড়ে।
তো ITI মোড়ে এখনই যা পরিস্থিতি, যত তাড়াতাড়ি পারবে তত তাড়াতাড়ি চলে এসো, কারণ এখনই যা ভিড় হচ্ছে এরপরে তো আরও ভিড় হবে। সো আমাদের কল্যাণী ITI-এর পুজো দেখা কমপ্লিট, আর এদিকে বৃষ্টিও হচ্ছিল। আমাদের তাড়াতাড়ি বাড়িও যেতে হবে, কারণ আমার বাড়ি থেকে কল্যাণীর ডিস্টেন্স প্রায় 60-65 কিলোমিটার। সো আর লেট না করে আমরা ফটাফট টোটোতে উঠে কল্যাণী স্টেশনের উদ্দেশ্যে আবার রওনা দিলাম। এই বর্ষা বৃষ্টির মধ্যে, অলরেডি বৃষ্টি পড়ছে, এর মধ্যে আমার সত্যি এনার্জি। আমি কল্যাণীতে পুজো দেখতে এসেছিলাম, মানে কল্যাণী প্যান্ডেল দেখতে এসেছিলাম। ওয়েদারটা খুব খারাপ ছিল, তাই আমি ভ্লগটার বেশি ডিটেল করতে পারিনি। তো যাই হোক, ভ্লগটা দেখে তোমাদের কেমন লাগলো অবভিয়াসলি জানাবে, আর লাইক কমেন্ট সাবস্ক্রাইব কিন্তু অবভিয়াসলি করে দেবে, যাতে আমি তোমাদের জন্য আরও নতুন নতুন ভ্লগ নিয়ে আসতে পারি। চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।